সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই চলবে। ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম মুক্তিকামী সামরিক গোষ্ঠী ইসলামিক জিহাদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ইসরায়েলের পতন অনিবার্য এবং জুলুমবাজ এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করে যাবে। আবু হামজা বলেন, শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হলো পবিত্র কোরআনের ভাষ্য, যার প্রতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। এবারে জানাবো তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যা বললেন এরদোয়ান। পাশ্চাত্যের কোনো শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তা সত্ত্বেও তুর্কি নেতা আঞ্চলিক শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন। জানাবো ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে চীন রাশিয়ার শুভেচ্ছা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং একই সঙ্গে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। এদিকে জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা। গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির সিনিয়র একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো গাজায় 24 ঘণ্টায় 5 সাংবাদিক নিহত। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় 29 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন সাংবাদিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে পিআইজে। ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম মুক্তিকামী সামরিক গোষ্ঠী ইসলামিক জিহাদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ইসরায়েলের পতন অনিবার্য এবং জুলুমবাজ এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে। শুক্রবার পিআইজের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। লেবাননের আল মাদিন টেলিভিশন চ্যানেল তার এই বিবৃতি প্রচার করেছে। আবু হামজা বলেন, শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হলো পবিত্র কোরআনের ভাষ্য, যার প্রতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। আল কুদস ব্রিগেডের মুখপাত্র এ সময় বলেন, যখন আমরা কোনো শত্রুকে দখলদার বলে উল্লেখ করি তখন তার অর্থ দাঁড়ায় এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। গাজা উপত্যকায় যখন ইসরায়েলের সঙ্গে হামাস এবং পিআইজে সহ ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো লড়াই চলছে, সেই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রাণান্তর চেষ্টা চলছে, ঠিক তখনই দখলদারদের পতনের বিষয়ে বক্তব্য দিলেন আবু হামজা। গাজায় গত 9 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে 38,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। তবে যেসব উদ্দেশ্য নিয়ে ইসরায়েলি সেনারা গাজায় আগ্রাসন চালিয়েছে, আজ পর্যন্ত তার একটিও অর্জন করতে পারেনি। এ বিষয়ে আবু হামজা বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের সব হিসাব নিকাশ চুরমার করে দিয়েছে এবং তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। ইসরায়েলের সেনারা এবং তাদের সাঁজোয়া যানগুলো এখন যে কোনো সময় যে কোনো স্থানে হামলার শিকার হতে পারে। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভবিষ্যতে নিজেদের ক্ষমতা ধরে রাখা এবং দুর্নীতির বিচারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে গাজা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করছে বলে মন্তব্য করেন পিআইজের এই মুখপাত্র। পশ্চিমাদের কেউ তৃতীয় বিশ্বযুদ্ধ চায়, দাবি এরদোয়ানের। পাশ্চাত্যের কোনো শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তা সত্ত্বেও তুর্কি নেতা এ অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন। কাজাখস্তানের রাজধানীর আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা বা এসিওর শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার দেশে ফেরার পথে বিমানের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে কোনো দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পথ করে দিতে পারে। ইউক্রেনের পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের সমালোচনা করে এরদোয়ান বলেন, পশ্চিমা অস্ত্র উৎপাদনকারীরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউক্রেনে এসব অস্ত্র সরবরাহ করছে। এটি নিশ্চিত যে অস্ত্র উৎপাদনকারীদের অর্থ প্রয়োজন, আর এই অস্ত্রবাজদের নিয়ন্ত্রণ পুরোটাই পশ্চিমাদের হাতে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে রাশিয়ায় শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য আলোচনার কথা বলছে। চলমান এই সংঘাতের বিষয়টি তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এরদোগান আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই রাশিয়া এবং ইউক্রেন একটি শান্তি চুক্তির স্বাক্ষর করতে সক্ষম হবে।
গত বছরের 24শে ফেব্রুয়ারি রাশিয়ায় তার প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর ইউক্রেনে প্রায় 2000 বেসামরিক নাগরিক নিহত এবং 2500-এরও বেশি আহত হয়েছেন। জাতিসংঘের অনুমান এ যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, ইউক্রেনের যুদ্ধের ফলে 46 লাখেরও বেশি ইউক্রেনীয় অন্য দেশে পালিয়ে গেছে। এছাড়া 70 লাখেরও বেশি ইউক্রেনীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির একটি সিনিয়র সূত্র এ তথ্য জানিয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস। এই প্রস্তাব অনুসারে প্রথম ধাপে 16 দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মত হওয়ার শর্ত আরোপ করেছে হামাস। এরপর প্রথম স্তরে 6 সপ্তাহ যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায় তারা। চুক্তিটির সঙ্গে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, চুক্তিতে ইসরায়েল সম্মত হলে যুদ্ধবিরতির একটি স্থায়ী কাঠামো তৈরি হবে এবং তা গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে 9 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে চুক্তিতে বাস্তবায়িত হওয়া সত্যিকারের সুযোগ রয়েছে। এটি গাজায় 9 মাসব্যাপী যুদ্ধের বিপরীতে অতীতের অগ্রহণযোগ্য শর্তগুলোর বিপরীতে একটি দৃষ্টান্ত হতে পারে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্রের সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইলে তিনি তাৎক্ষণিক সাড়া দেয়নি। তারা জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চলবে। এখনও দুপক্ষের মধ্যে অনেক ফাঁক রয়েছে বলে জানিয়েছেন তারা। এর আগে গাজায় 3 স্তরের যুদ্ধবিরতির প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, 3 পর্বের এই যুদ্ধ প্রস্তাবের শুরুতে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলে ইসরায়েল। এটি হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায়। এ সময় গাজায় সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতির জন্য হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন। এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা বাড়ানো হবে। গাজায় প্রতিনিয়ত মানবিক সহায়তাব্যাপী 600 ট্রাক ঢুকতে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সাময়িক আবাসনের ব্যবস্থা করবে। 6 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবে। সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকে সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে। তৃতীয় পর্যায়ে জিম্মিদের ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে। ইরানে নবনির্বাচিত প্রেসিডেন্টকে চীন, রাশিয়ার শুভেচ্ছা। ইরানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ এজেন্সি। শনিবার পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, আমি আশা করি প্রেসিডেন্ট হিসেবে আপনার মেয়াদ আপনার বন্ধুপ্রতিম জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষীয় সহযোগিতা জোরদারে অবদান রাখবে। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শি বলেছেন, চীন ইরান ব্যাপক কৌশলগত এবং অংশীদারত্বকে গভীরভাবে অগ্রগতির দিকে নিয়ে যেতে আমি নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করতে ইচ্ছুক। গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর ফলে নতুন নির্বাচনের পথে হাঁটতে হয় ইরানকে। পশ্চিমা বিরোধী হওয়ায় ইরানের সঙ্গে বরাবরই উষ্ণ সম্পর্ক রয়েছে চীন এবং রাশিয়ার। রাইসির আকস্মিক মৃত্যুতে কিছুটা হলে দ্বিপাক্ষীয় সম্পর্কে ধাক্কা খায় দেশ দুটি। এবার নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট পেল ইরান। দ্বিতীয় দফায় প্রায় 3 কোটি ভোটের মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন 1,60,00,000-এরও বেশি ভোট, শতাংশের হিসেবে যা প্রায় 45%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী সাইদ জালিলি পান 1,30,00,000-এরও বেশি ভোট, যা প্রায় 44%। গাজায় 24 ঘণ্টায় 5 সাংবাদিক নিহত। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় 29 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন সাংবাদিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। গাজার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন 5 জন সহ এখন পর্যন্ত 158 জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি অপরাধ যাতে প্রকাশ না পায় সেজন্য ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা। 1992 সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট
সংস্থাটি জানিয়েছে ওই সময় থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে গাজার যুদ্ধ ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট গত ফেব্রুয়ারিতে জানিয়েছে গেল ৩ দশকে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে হামাস ইসরায়েল যুদ্ধে। নিহত সাংবাদিকদের মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংবাদকর্মীদের হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।